ডিসি নিয়োগকে কেন্দ্র করে আজও উত্তপ্ত প্রশাসনের প্রাণ কেন্দ্র সচিবালয়। গতকাল দিনভর বিক্ষোভের পর আজও কর্মসূচি পালন করছে পদ বঞ্চিতরা। এদিকে নবনিযুক্ত ডিসিদের মধ্যে ৮ জনের নিয়োগ বাতিল করার কথা জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান। গত দুদিনে ৫ জন ডিসি নিয়োগকে কেন্দ্র করে মঙ্গলবার থেকে উত্তপ্ত প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়। আওয়ামী লীগের শাসনামলে পদোন্নতি বঞ্চিত উপসচিব পর্যায়ের কর্মকর্তারা প্রশাসনের সুষম ও যোগ্যতার ভিত্তিতে পদবিন্যাসের দাবিতে বুধবারও কর্মসূচি পালন করেন। গেল সরকারের আমলে সুবিধাভোগী ও যাদের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে তাদের সচিবালয় থেকে অপসারণের দাবি জানানো হয়েছে। বিক্ষোভকারীদের অভিযোগ, এদের ৫৭ জনই নৈতিক স্খলন সহ চাকুরি বিধি লঙ্ঘনের নানা ঘটনায় অভিযুক্ত। এর আগে নতুন নিয়োগ পাওয়া ৩৪ জন জেলা প্রশাসকের সাথে মন্ত্রিপরিষদ সচিবের বৈঠক বাতিল এবং নতুন ডিসিদের প্রজ্ঞাপন বাতিলের আশ্বাস দেওয়া হয়েছে বলে জানান পদবঞ্চিত প্রশাসনিক কর্মকর্তা নুরুল হাফিজ। এদিকে সংবাদ সম্মেলনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান বলেন, প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ দেওয়ার জন্য যোগ্য কর্মকর্তা পাওয়া কঠিন। সবই নবনিযুক্ত নিয়ে কথা বলা হচ্ছে। আপনারা কোশ্চেন করার আগে ইউ আস্ক ইয়োরসেলফ হোয়েদার ইট ইজ ভ্যালিড অর নট। আমরা যা কথা বলতেছি, এই 2 দিনের 2টা লিস্টে আমরা 59 জন ডিসিকে পোস্টিং দিয়েছি। অ্যান্ড বদলি, প্রমোশন এগুলো হলো চলমান প্রক্রিয়া, এবং এই জেলা প্রশাসনগুলো ভালো চলার যদি আরো চলতে পারে, এই জন্য আমরা 4 জনকে জেলা অদল বদল করেছি। আপনারা জানেন এটা যেটাই করতে হয় চিফ অ্যাডভাইজারের অনুমোদন নিতে হয়, যেহেতু হি ইজ দ্য মিনিস্টার অফ আওয়ার মিনিস্ট্রি। তো এই কাজগুলো এত সহজ ছিল না। আজকে একটা দীর্ঘ সময় মিটিং করে তাৎক্ষণিক এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। আমাদের দাবি এই প্রজ্ঞাপন দুটি যে হয়েছে এটা বাতিল করে দিয়ে এইখানে সত্যিকারের যারা মেধাবী, যোগ্য এবং সততা, মেধা এবং দক্ষতার যোগ্যতার ভিত্তিতে নতুন করে পদায়ন।